وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين তিনি বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি রবের ইবাদত করবা, আমি রবের হুকুম মানবা। এক নম্বর, আমি রবের ইবাদতে তোমরা মজবুত থাকবা। আমি রবের ইবাদতের সাথে সাথে দ্বিতীয় নম্বর, যার ইবাদত করবা, যার খেদমত করবা, সেই জিনিসের নাম হলো তোমাদের পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার পরামর্শে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা। সাবধান সাবধান, তোমরা তোমাদের পিতা মাতার সাথে খারাপ আচরণ করিও না। যদি তোমরা তোমাদের পিতা মাতার সাথে খারাপ আচরণ করো, হাদিসে মায়ের নবী বলেন পিতা মাতার সন্তুষ্টি হলো আমি রবের সন্তুষ্ট। আল্লাহ রাসূল আয়া বলেন وسقطهم في سقط الوالدين, পিতা মাতার অসন্তুষ্টি হলো আমি রবের অসন্তুষ্ট। তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবা, তোমাদের পিতা মাতা তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবে, খুশি হবে। আমি আরশের মালিক, সমস্ত প্রকারের মালিক রব, তোমাদের প্রতি আমি খুশি থাকবো। সুবহানাল্লাহ। আর যদি তোমরা তোমাদের পিতা মাতার সাথে অসৎ আচরণ করো, খারাপ ব্যবহার করো, যে খারাপ আচরণের কারণে, যে দুঃখের কারণে তোমার মা বাবা দুঃখ সত্য বইটা আওয়াজ দিয়া দেয়, তাহলে আমি রব তোমাদের প্রতি আমিও বেজার হয়ে যাই। এই জন্য যারা পিতা মাতার খেদমত করবে তাদেরকে মসজিদ গোস্তানের মতো জানি বানিয়ে দিবেন কে? আল্লাহ জানি বানিয়ে দিবেন আব্দুল কাদের জিলানীর মতো আমাদেরকে বানিয়ে দিবেন। আর যদি তোমরা মা বাবার খেদমত না করো, তোমাদের পিতা মাতাদেরকে কষ্ট দাও, তাহলে তোমাদের পিতা মাতাদেরকে কষ্ট দেওয়ার কারণে বিভিন্ন ঘটনার ভিতরে পাওয়া যায় হাদিসের কিতাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিল কদর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা কিতাবের ভিতরে পাওয়া যায়। তার বিবি রাসূলের দরবারে দৌড়ে গেলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অসুস্থ, বিছানায় থেকে উঠতে পারে না। রাসূলের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, আপনার কলিজার টুকরা সাহাবী, আপনার সাহাবী আলকামা এমন রোগে অসুস্থ হয়ে গিয়েছে, যেমন অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে তো আপনার পিছিয়ে আপনার আলকামা নামাজ পড়েছে, কিন্তু এখন এমন ভাবে বিছানায় পড়ে রয়েছে, বিছানা থেকে উঠতে পারে না। রাসূল আরবি তার দুজন সাহাবীকে সাথে সাথে আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, তার সাথে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। তাদের দুজনকে বলা হলো আলকামার কাছে গিয়া, তার কানের কাছে গিয়া কালিমার তালকিন দিবা, তাকে কালিমা পড়াবার চেষ্টা করবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার তালকিন দেয়, কিন্তু আলকামা কোনো সাড়া দিতে পারে না।
আবার দৌড়িয়ে রাসূলের দরবারে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা কালিমার তালকিন দেয় কিন্তু কোনো সারা শব্দ দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেন তাহলে সকলে খুশি হবে, আপনি চলেন। রাসূল আরবি তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কি কারণে আমার আলকামা কালিমা পড়তে পারে না? মৃত্যুর বিছানায় সে শুয়ে রইল। যাও যাও খোঁজ খবর নাও তার কোনো অপরাধের কারণে রব্বুল কারীম কি তাকে শাস্তি দিচ্ছে কিনা দেখে আসো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ঘরে গিয়ে খুঁজে দেখলেন তার একজন বৃদ্ধা মা আছে, বৃদ্ধ মা আছে। তার মাকে বললেন, আপনার আলকামাকে কালিমার তালকিন দিয়ে আলকামা কালিমা পড়তে পারে না, আপনার সাথে কি কোনো আপনার আলকামা অপরাধ করেছে কিনা, আপনার সাথে খারাপ আচরণ করেছে কিনা, আপনি আমাদেরকে জানান দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিলালকে পাঠাইলেন, তার মার কাছ থেকে খোঁজ নিলেন। তার মা কিছুই বলে না, বিলাল রাসূলের দরবারে আবার চলে গেলেন। রাসূল আরবি বিলালের সাথে আলকামার বাড়িতে গেলেন, তার মার সামনে গেলেন, তার মাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু আলকামার মা কোনো উত্তর দেয় না। আলকামার মা বলে, রাসূল, আমি যদি আলকামার কথা আপনার সাথে বলি তাহলে আপনিও কষ্ট পাবেন। রাসূল বললেন, আলকামার মা, আপনি বলুন কি কষ্ট দিয়েছে আলকামা আপনাকে, আপনি আমাকে বলুন করে। আলকামার মা বলতে লাগলো, যেদিন আমার পেটে আলকামা আসলো তার বাবা খুশি, আমিও খুশি। আলকামা যখন ভূমিষ্ঠ হলো দুনিয়াতে আসলো, তার বাবা আলকামাকে নিয়ে খেলা করে, আমিও খেলা করি, সকলে খুশি। কিছুদিন পরে আলকামার পিতা ইন্তেকাল করলো, আমি বিধবা হয়ে গেলাম, আলকামা ইয়তীম হয়ে গেল। যখন আলকামার বয়স হলো, আলকামাকে বিবাহ করাইলাম। আলকামা তারপর থেকে আর আমাকে দেখতে আসে না, আমাকে মা বলে আর দেখে না। তার শ্বশুরকে বেশি মহব্বত করে, তার শ্বশুর বাড়িতে তাকে আমি মাকে আর দেখতে আসে না। এই দুঃখ আমি কার সাথে বলি, এই দুঃখে আমার ভিতরে অনেক জ্বালা পোড়া শুরু করে দেয়। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দুঃখের কারণে আলকামাকে কালিমা পড়বার জন্য তৌফিক দেয় না। রাসূল আরবি বললেন, আপনার আলকামাকে আপনি মাফ করে দেন। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করতে পারবো না। রাসূল আরবি বলে, বুঝছি কি রকম কষ্ট আপনি পেয়েছেন, আলকামা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, এই কারণে আপনি আপনার আলকামাকে মাফ করতে চান না। সাহাবায়ে কেরামদেরকে বললেন, রাসূল আরবি, যাও যাও মদিনাতে যাও, মক্কা থেকে খুঁজে শুকনা লাকড়ি আনো, আলকামাকে এই আগুনের ভিতরে জ্বলন্তভাবে ফেলে দেবো। আলকামার মা এই কথা শোনার সাথে সাথে অনুধাবন করলেন, মার সামনে সন্তান যত অপরাধ করুক, যদি মার সামনে কোনো সন্তানকে শাস্তি দেওয়া হয়, সেই সন্তানের প্রতি মার কি নরম হয় কি হয় না? মার বড়টা যদি পাচারিক দেওয়া হয়ে যায়, সেটাও কিন্তু মনের মতো করে যাইতে যায় না। আলকামার কথা যখন বলা হলে তাকে আগুনের ভিতরে তাকে পড়বে, আলকামার মা এই কথা শোনার পরে আলকামার উপরে রাত ছিল, ক্ষোভ ছিল, সব কিছু সাথে সাথে আলকামাকে মাফ করে দিলেন। আলকামা ইমানের হালতে ইমানের সহিত তার মাতাকে মাফ করবার কারণে, আলকামাকে মাফ করবার কারণে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পেরেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মার সাথে যারা বেদবি করবে তাদের ঘটনা এমন হবে, তাদের অবস্থা এমন হবে। কিতাবের ভিতরে পাওয়া যায়, নামাজের ভিতরে দাঁড়ায় গেল, তার মা আসলো, আয়েশা ডাকলো, বাবা জুরাইস, আমি তোমার মা আসলাম, তুমি ঘর থেকে বের হয়ে আসো। জুরাইস নামাজরত অবস্থায় সে বলতে রাখলো, কিতাবে পাওয়া যায়, সলাতি উম্মি, আমার নামাজ আগে আমার মা আগে, আমার নামাজ আগে আমার মা আগে, সেই কথা বলতে রাখলো, ভাবতে লাগলো, আর তার নামাজ ছেড়ে তার মার সাথে দেখা করে না।
দ্বিতীয় দিন তার মা আসলো, আমি তোমার মা আসলাম, আমার ডাকে সারা দাও, তুমি ঘর থেকে বের হও। কিন্তু তখন সে বলতে লাগলো সলাতি অমনি, সলাতি অমনি, আমার নামাজ আগে না আমার মা আগে। তৃতীয় দিন আসলো, তারপরে ঘোরা গেল, তার ছেলে জুরাইস কোনো সারা দেয় না। কিন্তু মা যাবার সময় একটা বদদোয়া দেয়া দিল, বেদশার মুখ না দেখা যেন আমার জুরাইসের মৃত্যুটা না হয়। তার মা দোয়া করেছে তার জন্য, সন্তানের জন্য যদি এক দোয়া করে সেটাও রব্বুল কারীম কবুল করে কি করে না, দোয়া করলেও সেটা কবুল করে কি করে না। মা এবং বাবার দোয়া এবং আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না, তাদেরকে বলা হয়েছে মুস্তাজাবুদ দাওয়া। মা যেটা বলে সাথে সাথে সেটা কবুল হয়ে যায় কি যায় না। যখন মা বললো জুরাইজ আমাকে বেশ্যা মহিলার সাথে দেখা হয়, তারপরে তার মৃত্যু হয়, অপমানজনক মৃত্যু হয়। যখন এই কথা বলে তার মা চলে গেল, কিছুদিন পরে ওই জায়গার ভিতরে একজন মহিলার সন্তান ভূমিষ্ঠ হলো। লোকেরা বলাবলি করতে লাগলো, তোমার তো কোনো বিবাহ হয় না, তাহলে তুমি সন্তান করে থেকে আনলা। তখন সে ব্যক্তি করতে লাগলো, আমার সন্তানের পিতা হলো জুরাইজ, ওই যে মা পদ্ম দিয়েছে সেটা কবুল হয়ে গেছে। ওই মহিলা বলতে লাগলো, আমার সন্তানের পিতা হলো জুরাইজ। জুরাইজ এত নেককার ছিল, একটা ঘরের ভিতরে জুরাইজ ইবাদত করতো। লোকেরা যখন জানলো জুরাইজ এত নেককার, একজন আবেদ সালেহ বান্দা, রবের ইবাদতে মজবুত থাকে সদা সর্বদা, কিন্তু জুরাইজ এই আকাম কেমনে করলো, এই কথা যখন শুনলো জুরাইজের ইবাদতকে ভাঙা দিল, জুরাইজকে মারতে শুরু করলো। যখন জুরাইজের সামনে যখন প্রমাণ ভাবে মহিলাটার সন্তানকে নিয়ে আসলো, বিচার জমাইলো, সেই জায়গার ভিতরে জুরাইজ ওই সন্তানের দিকে তাকায়া বলতে লাগলো, মিন আইনা আনতা মান আবুকা ইয়া ওয়ালাদ, হে সন্তান তুমি কোথায় থেকে এসেছো, কোথায় তোমার বাড়ি, তোমার পিতাকে তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজকে ইবাদত করনেওয়ালা হওয়ার কারণে, জুরাইজ নেককার হওয়ার কারণে, জুরাইজ আল্লাহর ওলি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট শিশুর জবান দ্বারা বলতে লাগলো, আমি হলাম অমুক রাখালের সন্তান। ওই জায়গার ভিতরে জুরাইজ বাস্তার একটাই কারণ ছিল, জুরাইজ নেককার ছিল, জুরাইজ আল্লাহর ওলি ছিল, জুরাইজ আবেদ ছিল। কিন্তু মাসআলার ভিতরে পাওয়া যায়, জুরাইজ যদি আবেদ না হইয়া যদি সে আলেম হইতো, ফকির হইতো, তাহলে সে নামাজে দেখে তার মা তাকে সারা দিত। কেননা কোরআনে আসছে, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। রব্বুল কারীম বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এজন্য হাদিসের ভিতরে আসছে, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। কিতাবের ভিতরে পাওয়া যায়, জুরাইজ যদি আবেদ না হইয়া ফকির হইতো তাহলে তার মার্কাকে সারা দিত। এই জন্য একজন আলেম এবং একজন গরিব আলেম কখনো সমান হতে পারে না, ঠিক না? এই জন্য রাসূল বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও ক্বালা মুসতামিয়ান আও ক্বালা মুত্তাবিয়ান আও মুহিব্বান ওয়ালা খামিসান তাতাকির। রাসূল আরবি বলেন, কোন আলিমান হয়তো আলেম হও, আও মুতাআল্লিমান আলেম হতে পারো না, তার আলেমের ছাত্র হও, আও ক্বালা মুসতামিয়ান আও ক্বালা মুত্তাবিয়ান, যদি আলেম হতে পারলে না, আলেমের ছাত্র হতে পারলে না, তাহলে আলেমের কথা মতো তাদের দিক নির্দেশনায় চলো। আও মুহিব্বান, এক নম্বর তোমরা আলেম হইতে পারলে না, আলেম না হওয়ার পরে তোমরা আলেমের ছাত্র হইতে পারলে না, কিন্তু আলেম হইতে পারলে না, আলেমের ছাত্র হইতে পারলে না, আলেমের কথা মোতাবেক তুমি চলতে পারলে না, সাবধান সাবধান, চার নাম্বারটা তোমরা ফিলাপ করবা, সেটা হলো রাসূল বলেন, আও মুহিব্বান, তোমরা কোন একজন আলেমকে মুহাব্বত করবা, তাহলে মুহাব্বত করবার কারণে তোমাদেরকে রব জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালা খালিসান তাতাকি,
সাবধান, 5 নাম্বার হলো না, সাবধান তোমরা আলেমদের বিদ্বেষকারী হয়ে গেও না, আলেমদের সাথে বেয়াদবি করো না, আলেমদের বদদোয়া নিও না, আলেমদের সাথে অসৎ আচরণ করিও না। আমরা সকলে আলেমদেরকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। মায়েরা বলেন হয়তো আলেম হও, আলেম হতে পারলো না, সৌভাগ্য নয়, আলেম হওয়ার সুযোগ নয়, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন দেওয়া নয়, আলেমের কথা মোতাবেক চলো, আলেমের কথা মোতাবেক তোমার আলেমের কথার দিক নির্দেশনে চলতে তোমার অসুবিধা হয়, আলেমকে মহাব্বত করো। যদি কোনো একজন ব্যক্তি আলেমকে মহাব্বত করে, এই মহাব্বতের গুণে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আবার বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। সুবহানাল্লাহ। আপনার মহাব্বতের যে মসজিদের ইমামের সাথে, মুয়াজ্জিনের সাথে, খাদেমের সাথে, তাদের সাথে মহাব্বত থাকার কারণে এই মহাব্বতই আপনাকে রাসূলের সাথে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম জুরাইদ যদি আবেদ না হওয়া, যদি ফকিহ হইতো, দিনের একজন মাওলানা হইতো, একজন মুফতি হইতো, তাহলে তার ভিতরে যেই দিনের জ্ঞান থাকতো সেটা দিয়ে সে নির্ণয় করতে পারতো আমি কি নামাজ থেকে মালটাকে সারা দিতে পারবো কিনা। কিন্তু জুরাইদ কোনো আলেম ছিল না, জুরাইদ ছিল একজন আবেদ, সদা সর্বদা রবের ইবাদতে মশগুল থাকতো। এই জন্য যারা মার সাথে বেয়াদবি করবে তাদের অবস্থা ভয়ানক, অপমানজনক মৃত্যু। ঠিক না? আর যদি মার খেদমত করে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে, ওয়াজের কওমের মতো হবে। যেমন কুরুন গোত্রের একজন পাগল ছিল, যার নাম আমরা ওয়াজ কুরুনি দিয়েছি, কিন্তু তার আরবি নাম হলো ওয়াইদ আল কারনি। এটা আমরা বাংলায় বলি ওয়াজ কুরুনি, ওয়াজ কুরুনি সহজভাবে যেটা। সেই ওয়াইদ আল কারনি কুরুন গোত্রের, সে কান্দা করে আর বলতে লাগলো নবীর যুগে ঈমান আনলাম, কিন্তু সাহাবী হয়ে মৃত্যুবরণ মনে হয় করতে পারবো না। মার খেদমতে নিয়ে যেত, রাসূলের দরবারে আবেদন পাঠাইলো, আমি কি মার খেদমত দেবো না, আপনার কি আল্লাহ করবো, আপনার সাহাবী হয়ে মৃত্যুবরণ করবো। রাসূল সাহাবীদেরকে জানায় দিলেন তুমি তোমার মার খেদমত করো, তোমার মা মৃত্যুবরণ করলে তারপরে আসবা। যখন এই কথা ওয়াইদাল কওমি শুনলো, ওয়াইদাল কওমি শোনার পরে তার মার খেদমতে নিয়ে যেত। আর ওই দিক দিয়ে ওয়াজ কুরুনি সম্পর্কে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলের জুব্বা মুবারক হাদিয়া দিয়ে গেলেন। ওয়াজ কুরুনি করতে থেকে একজন পাগল আসবে, ওয়াইদাল কওমি যখন আমাকে না পাইবে তখন আমার এই জামাটা ওয়াজ কুরুনিকে তোমরা হাদিয়া দিবা। আর আবু বকর ওমর আলীকে বলা হলো তোমরা ওয়াইদাল কওমি থেকে তোমরা দোয়া দিবা, কেননা ওয়াজ কুরুনি এমন একজন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে যে তার মার খেদমত করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে। আবু বকর ওমর তোমরা শুনে রাখো, আব্বাস শুনে রাখো, সে যখন আসবে তখন তোমরা তার কাছ থেকে দোয়া নিবা, সেটা রব্বুল কারীমের সাথে সাথে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এই যে মার খেদমত করলে ওয়াইদাল কওমির মতো আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে, যেটা বলবে সেটাই সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির কথা আমরা সকলেই জানি। বাইজিদ বুস্তামি তার মা তাকে বলল বাইজিদ আমার তৃষ্ণা লাগছে, পানি তৃষ্ণা লাগছে, আমাকে পানি খাওয়া, পানি কাছে নাই, যে থেকে পানি আইনা দেখলো তার মা ঘুমায় গেল, সারা রাত তার মা ঘুমাইলো, আসে সারা রাত্রে দাঁড়ায় গেল। উঠে দেখে তার বাইজিদ দাঁড়িয়ে রয়েছে পানির গ্লাস দিয়ে ঘুমায় নাই। এই দৃশ্য দেখা হাত তুইলা বাইজিদ সম্পর্কে দোয়া দিয়ে দিলেন যে আমার বাইজিদকে আর এক কিল্লা না বানাইয়া, আমার বাইজিদকে ওলি না বানাইয়া আল্লাহ আপনি মৃত্যু দিয়েন না। অর্থাৎ যে বলছে সে সাথে সাথে কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে বিশ্ব পরিচয় লাভ করাইছেন কি করাইছেন না, জানে বানাইছেন কি বানাইছেন না। এই জন্য গজলের ভিতরে আছে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। মায়ের যখন দোয়া করে চলে যায় আর সে কাছে,
সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইদের মতন সবাই হও, ছোট্ট শিশু বাইদের মতন সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমরা সকলে মায়ের দোয়া নিয়ে মৃত্যুবরণ করতে চাই কি চাই না? চাই। যারা মার খেদমত করবে, যারা পিতার খেদমত করবে, তাদের জন্য রাসূল বলেন, মায়ের নবী বলেন 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। আমরা শুনতে চাই কি চাই না? চাই। মায়ের নবী বলেন, যারা মা বাবার খেদমত করে মৃত্যুবরণ করবে তাদের জন্য রব্বুল কারীম 5টা পুরস্কার দুনিয়ায় দান করবেন। কয়টা পুরস্কার? 5টা। 1 নাম্বার, তার হায়াতের ভিতরে রব্বুল কারীম বরকত দিয়ে দিবেন, তার হায়াতকে রব্বুল কারীম দীর্ঘায়ু বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমাদের আত্মীয় স্বজনরা যখন আমাদের বাড়িতে আসে, নতুন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, যখন তার খালা দেখতে আসে, তার ফুফু দেখতে আসে, তখন মিষ্টি নিয়ে আসে, কিন্তু টাকা হাতে দেয় কি দেয় না? যখন দেয় তখন কিন্তু বলে, তোমার মিষ্টি আনার কি প্রয়োজন ছিল, টাকা দেওয়ার কি প্রয়োজন ছিল? আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করে দাও, আমার বাচ্চারা যেন দীর্ঘায়ু হয়। বলে কি বলে না? এই জন্য 1 নম্বর পুরস্কার, যারা মা বাবার খেদমত করবে তাদের হায়াতের ভিতরে রব্বুল কারীম বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো, যারা মা বাবার খেদমত করবে, 2 নম্বর পুরস্কার মায়ের নবী বলেন, সমস্ত বিপদ আপদ থেকে তাকে রব্বুল কারীম হেফাজত করবে। ধরেন যে কিছুক্ষণ আগে বৃষ্টি আসলো, এই বৃষ্টির ভিতরে যাদের অনেক জায়গার ভিতরে ঠাড়া পড়েছে, এই ঠাড়া অনেক জায়গায় পড়ার কারণে কিন্তু অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমরা শুনি কি শুনি না? শুনি। ওই সকল মৃত্যু থেকে, ওই সকল বালা মুসিবত থেকে মায়ের নবী বলেন, রব্বুল কারীম মা বাবার খেদমত করবার কারণে ওই বিপদ থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরত দিয়ে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। যারা মা বাবার খেদমত করবে তাদের জন্য 3 নম্বর পুরস্কার। মায়ের নবী বলেন, যারা মার খেদমত করে মৃত্যুবরণ করবে, যারা মার খেদমত করবে তাদেরকে দুনিয়াতে 3 নম্বর পুরস্কার হলো, তাদেরকে সম্মান দান করবেন। রব্বুল কারীম সম্মানের চেয়ার দান করবেন। সুবহানাল্লাহ। ঠিক ঠিক না? এই যে আমি আপনাদের সম্মুখে এই যে একটা চেয়ারের ভিতরে বৈশা, চেয়ারের উপরে বৈশা আমি আপনাদেরকে ওয়াজ নসিহত কোরআন থেকে শোনাচ্ছি। এই জায়গার ভিতরে বসা একটা কারণ মা বাবার দোয়া একবার কারণে রব্বুল কারীম কবুল করেছেন কি করেছেন না? আমার পিতার একটা ঘটনা বলি। ছোট্টবেলায় বাবাকে দেখি নাই, কিন্তু বাবা বলতো আমার সন্তানরা আলেম হবে। আমরা 2 ভাই, কোনো বোন নাই। 2 ভাই আলহামদুলিল্লাহ আলেম হয়েছে। আল্লাহ আমাকে মাওলানা মুফতি হওয়ার তৌফিক দিয়েছে, ছোট ভাইকে মাওলানা হওয়ার তৌফিক দিয়েছে। আমার বাবার একটা ইচ্ছা ছিল, হুজুরদের সাথে চলাফেরা করতে, মহাব্বত করতো হুজুরদেরকে, আর বলতো আমার ছেলেকে আলেম বানাবো। ছোট্ট একটা গামছা পরাইয়া, ছোট্ট একটা লুঙ্গি পরাইয়া দাদিদের মুখে শুনেছি, মার মুখে শুনেছি, চাচিদের মুখে শুনেছি আমার সন্তান আলেম হবে। সে আলেম হয়েছে, কিন্তু বাবাকে দেখতে পারি নাই। সেই মা বাবার দেওয়ার কারণে, আত্মীয় স্বজনদের দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানের চেয়ার বসবার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য 3 নম্বর পুরস্কার, যারা মা বাবার খেদমত করবে তাদেরকে সম্মান দর্পণ করবেন, সম্মানের চেয়ার দান করবেন। 4 নম্বর পুরস্কার হলো, যারা মা বাবার খেদমত করবে, রাসূল বলেন 4 নম্বর পুরস্কার হলো, বিনা টাকায় বিনা পয়সায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজ্জে বাইতুল্লাহ যাইবার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এমন ঘটনা ঘটেছে আমাদের বুজুর্গানা দিনদের সাথে। এখানে পয়সা নাই, কিন্তু মদিনায় যাওয়ার ইচ্ছা, মক্কায় যাওয়ার ইচ্ছা। অনেক বড় লোক পয়সা টাকা নিয়ে পয়সা রেখে, হুজুর আপনাকে হজ করাবো, হুজুর আপনাকে উমরা করাবো, এমন ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটে কি ঘটে না? এই যে মায়ের নবী বলেন, যারা মা বাবার খেদমত করবে তাদের জন্য 4 নম্বর পুরস্কার হলো, তাদেরকে বিনা টাকা পয়সা তাদেরকে হজ করার সুযোগ দান করবে। সুবহানাল্লাহ। মায়ের নবী বলেন 5 নম্বর পুরস্কার হলো, 5 নম্বর
আর পরিষ্কার হলো তাদের জন্য যখন মৌতের বিছানার ভিতরে শুয়ে যাইবে, যেদিন কালিমা তার মধ্যে বের হবে না, তার কানটা বন্ধ হয়ে যাবে, হাত নাড়াচাড়া বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, ওই দিন বেঈমানরা মুনাফিকরা শয়তান তাকে কালিমা থেকে বঞ্চিত হওয়ার মৃত্যু দেওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু মায়ের নবী বলেন যারা মা বাবার খেদমত করবে, আল্লাহ আসমান থেকে এমন একদল ফেরেশতা নাযিল করবেন, তার কানের গোড়ায় এসে তাকে কালিমা পড়বার জন্য সাহায্য করবেন, তাকে কালিমা বলতে বলতে মৃত্যুবরণ করাইবেন। সুবহানাল্লাহ। এই পাঁচটা গুণ আমরা সকলে অর্জন করতে চাই কি চাই না? চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে যে আলোচনা করেছি আমাদের সকলে যারা শুনেছেন সকলকে আমল করা তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় যেহেতু নাই, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিকূলকে যেন অনুকূল করে দেয়, এই বৃষ্টিবাদলের দিন থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাহফিলকে শেষ পর্যন্ত সমস্ত বক্তাদেরকে এনে আমাদের মাঠকে ভরপুর করে সাকসেস করে মাহফিলকে শেষ করবার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে।